ঢাকার একটি হাসপাতাল থেকে জুলাই নিহত অনেকের মরদেহ পাশের একটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তদন্তে উঠে আসা এই ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি। দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরাও। রাশেদ রায়হানের রিপোর্ট। সীমাহীন দুর্নীতি, গুম খুন সাজানো নির্বাচন, দলীয় পেটোয়া বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে ১৭ বছরের জমে ওঠা ক্ষোভ বিস্ফোরিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে। তরুণদের নেতৃত্বে ২৪-এর এই গণঅভ্যুত্থানে অংশ নেন দলমত নির্বিশেষ সব শ্রেণী পেশার মানুষ। ক্ষমতা ধরে রাখতে রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ক্যাডারদের দিয়ে হত্যাযজ্ঞ চালায় ফ্যাসিস্ট সরকার। শেষমেশ ১৪০০ ছাত্র জনতার জীবন ও হাজার হাজার মানুষের অঙ্গহানির বিনিময়ে ক্ষমতা ছেড়ে দলবল নিয়ে পালায় ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা। জাতীয় প্রেসক্লাব এক আলোচনা সভায় অপরাধীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান শহীদ পরিবারের সদস্যরা। তার ডেড বডিটা চাইছিলাম যে যা আছে ওইটা নিয়েই আমি আমার নিজ জেলায় যাব, ওইখানে আমার নিজের বাড়িতে, ওইখানে আমরা তাকে দাফন করব। এটাও তারা ব্যর্থ হয়েছে। কয়েকজন আসামি এখন ধরা হয়েছে, এখন তারা এখনো বাংলাদেশে ঘুরছে এবং দেশের বাইরে যারা আছে তাদেরকে নিয়ে এসে এই দেশে যদিকে বিচার নিশ্চিত না করা হয়। আমার ভাইকে যারা হত্যা করলো তার বিচারটা কে করবে? এই বিচারের জন্য এখন রাস্তায় রাস্তায় ভিক্ষুক যেভাবে বসে থাকে তার চাইতেও আমাদের এখন খারাপ অবস্থা। জুলাই শহীদদের গণকবর পরিদর্শন করে ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর জানান তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর নতুন নতুন তথ্য। ঢাকারই একটি নিকটস্থ নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই তথ্য আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি। আমরা সেই হাসপাতালের তখনকার কর্তৃপক্ষ সহ যারা এই অপরাধের সাথে যারা জড়িত ছিল আমরা তাদেরকেও শনাক্তের চেষ্টা করছি এবং তাদেরকেও আমরা বিচারের আওতায় ইনশাআল্লাহ নিয়ে আসবো। এখনো অনেকের পরিচয় শনাক্ত না হওয়ায় হতাশা প্রকাশ করেন স্বজনরা। আমার ভাইয়ের একটা হার্ট যদি থাকে আমি গ্রামের বাড়ি নিয়ে আমি দাফন করবো, আমার ভাইয়ের কবর নাই। সবার কাছে যাই, সবাইকে বলি যে আমাদের ভাইদের কবরগুলো আপনারা শনাক্ত করেন। তাদের কানে কথা পৌঁছায় না। গণঅভ্যুত্থানের শহীদদের প্রকৃত সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে উল্লেখ করে চিফ প্রসিকিউটর জানান সবার পরিচয় শনাক্ত করে খুনিদের বিচার নিশ্চিত করা হবে। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।